আসুর আলী উচ্চ বিদ্যালয়ের 2026 শিক্ষাবর্ষের আসুর আলী উচ্চ বিদ্যালয়ে খাদ্য মেলার শুভ সূচনা করতে চলেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং পরিচালনা সমিতির সভাপতি মাননীয় সন্তোষ কুমার নায়ক মহাশয়। এই মহতী অনুষ্ঠানটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে সূচনা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে বিভিন্ন স্টলের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন স্টল আমরা দেখাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে। এই অনুষ্ঠানটি শুভ সূচনা করা হচ্ছে। সাফল্যভাবে আশা করি তোমরা শৃঙ্খলিত থাকবে। আমাদের বিদ্যালয়ের সকলের প্রিয় প্রধান শিক্ষক ওনারা ফিতা কেটে আমাদের 1 নম্বর এসেছেন উদ্বোধন ওনারা 3 জন মিলে বলুন কেটে আমাদের এই সকল ছাত্রছাত্রী যেখানে আছে দাঁড়াবে। এখন আটকে দেন, চলুন আমরা এক নম্বরের দিকে আছে। 1 নম্বর স্টল উদ্বোধন করছেন বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি মহাশয় মাননীয় সন্তোষ কুমার নায়ক মহাশয়। আসুর আলী জ্যোতিষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের খাদ্য মেলার শুভ সূচনা হচ্ছে। এখানে বিভিন্ন স্টল, আমরা 12টি স্টল এখানে দিয়েছি। দ্বিতীয় নম্বর স্টলের শুভ উদ্বোধন করছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় কল্যাণ দত্ত মহাশয়। খাবার করেছে ভেজ পোলাও, বিউলি বড়া, আলু কাবলি, দই বড়া। এখানে গ্রুপ লিডার রাকা, কিছু বল, কত করে বিক্রি করছিস? স্যার আমাদের দই বড়া 5 টাকা করে পিস আছে, আমাদের বিউলি বড়া 5 টাকার প্লেটে, 2 করে বিউলি বড়া এবং 10 টাকার প্লেটে আমরা 5টা করে বিউলি বড়া দিচ্ছি। আমাদের ভেজ পোলাও আছে 5 টাকার প্লেট, আমাদের আলু কাবলি আছে 5 টাকার প্লেট। আচ্ছা কি কি আছে বল? স্যার নার্ভাস হয়ে যাচ্ছি আমি। এই মানুষদের বল আমরা এখানে নিয়েছি ফুচকা এবং ঘুগনির স্টল। আর ফুচকা আমরা 10 টাকা দেবো 8টা এবং ঘুগনি 5 টাকা। টেবিল নম্বর 5 বল। সুবর্ণা কৈবল্য, আমি সেকশন 0-এ আমি ভেজ চাউমিন করেছি এবং পকোড়া করেছি। নম্বর 6 আমার নাম দীপচানী বৈরাগী। আমি আজকে এই খাদ্য মেলাতে অনেক রকমের আইটেম বানিয়ে নিয়েছি। আমার মা কচুরি বানিয়েছে এবং এগ বিরিয়ানি রয়েছে, মধ্যে ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম, কচুরি, এগ আইটেমগুলো দেখা, আইটেমগুলো দেখা। এটা কাশ্মীরি আলুর দম। হ্যাঁ বাস, এটা এগ বিরিয়ানি। বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, তারপর এটা আরেকবার দেখা। এটা কাশ্মীরি আলুর দম, কচুরি, এটা এগ স্যুপ। ঠিক আছে, ফ্রাইড রাইস। ঠিক আছে, ওইটা দেখা। এটা চাউমিন। বাহ সুন্দর, স্টার্ট। আমার নাম মোনালি দে, আমি এক নবম শ্রেণীর ছাত্রী। তো আমাদের স্টলেতে বিরিয়ানি হয়েছে,
ঠিক আছে এটা রয়েছে জিরের পোলাও 10 টাকা দাম রেখে। ঠিক আছে এবং এটা আছে যার দাম রেখেছি 10 টাকা। আচ্ছা ঠিক আছে লেখ 8 নম্বর টেবিল বল আমি সুহানা মণ্ডল, আমি 8 ক্লাসের রোল নাম্বার 1 এ সেকশনের। আমাদের টেবিল নাম্বার হচ্ছে 8। আমরা গাজরের হালুয়া 1 প্লেট 10 টাকা, হাফ প্লেট 5 টাকা, আর জিলিপি পিঠে এটা একটা 6 টাকা পিস, আর চিপস 5 টাকা পিস। আলু চিপস এটা জিলিপি পিঠে জিলাপি পিঠে এটা গাজরের হালুয়া। গাজরের হালুয়া ক্লাস 8-এ পড়ি। আমার 2 সেকশনের এই যে আমরা বানিয়েছি পাটিসাপটা আর সুজির ধোগলা। আর পাটিসাপটা 10 টাকা পিস, সুজির ধোগলা 10 টাকা পিস, আর ঘুগনি হচ্ছে 5 টাকা পিস। ঠিক আছে 6 সেকশনে আমরা ক্লাস 7 সেকশনে আমরা চাউমিন করেছি। আর চাউমিনের প্লেটের দাম রেখেছি প্রতি প্লেট 10 টাকা। আর আমাদের স্টল নাম্বার 10। কতজন আছিস স্টলে তাহলে আমরা 5 জন আছি। আচ্ছা ঠিক আছে চল চল সরি চল আচ্ছা তোর নাম ক্লাস সেকশন আর কি খাবার করেছিস ক টাকা দাম রেখেছিস একটু বলবি ভিডিও করবো আমি হ্যাঁ বল পিস করলে 5 টাকা। মুখটা খুলে নাম রূপম দে, ক্লাসিক, পিস কালেক্ট করেছি আর 5 টাকা দাম। ক টাকা দাম রেখেছিস 5 টাকা। 5 টাকা ক্লাস সেকশন বল 6 সেকশন বি, কি নাম সৌরভ কুন্ডু, কি কি খাবার করেছিস 12 ভাজা। আচ্ছা ক টাকা দাম রেখেছিস ক টাকা 5 টাকারও আছে, 10 টাকারও আছে, 15 টাকারও আছে, 20 টাকারও আছে। 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা আর কিসের মাধ্যমে দিচ্ছিস চামচ, চামচের সাথে কি কি দিয়ে মিক্স করছিস এই মটর কলাই, ভাজা মটর কলাই, ইয়ে ভাজা, বাদাম, চানাচুর, স্যালাড স্যালাড, লেবু আর সরষের তেল কাঁচা সরষের তেল হ্যাঁ। গুড বল নাম নাম ক্লাস সেকশন কি নাম অঙ্কন পাল। কি কি করেছিস এই তো আমরা কচুরি করেছি, ডিম সিদ্ধ করেছি, দেখা দেখা দেখি কচুরি ডিম সিদ্ধ, ডিম সেদ্ধ আলুর দম আর ক টাকা দাম রেখেছিস কচুরি 10 টাকার পেলে 10 টাকাই দেবো, যা 10 টাকা কিলো 10 টাকা দেবো, 20 টাকার কিলো 20 টাকা দেবো। আর ঠিক এটা আছে। 10 টাকা 10 টাকা piece। তোর নাম কি সপ্তম কুন্ডু। আচ্ছা একসাথে করেছিস তোরা বাহ আচ্ছা, আরেকবার বল নাম সেকশন ক্লাস এইভাবে বলে যা তোর নাম বিজু পাল 9 সেকশন বি রোল 8। আচ্ছা কি 5টা করেছিস আর কি এটা আর এটা ধনে পাতা, বাঁধাকপি, কাঁচা লঙ্কা ইত্যাদি দিয়ে পকোড়া। ক টাকা দাম করেছিস 1 টাকা পিস। আচ্ছা, কি করেছিস কোন ক্লাস 11 কি কি খাবার করেছিস দেখা দই ফুচকা, এই ভেজিটেবিল, দই ফুচকা ভেজিটেবিল আর কফি আর ক টাকায় ফুচকা দিচ্ছিস 10 টাকায় 5টা। 10 টাকায় 5টা ফুচকা ওদের গ্লাভস আসুর আলী জ্যোতিষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের আজকে প্রথম বর্ষ খাদ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টলের মাধ্যমে বিভিন্ন বাড়ি থেকে খাবার তৈরি করে এনে তারা এখানে বিক্রি করছে। বিভিন্ন অভিভাবকরাও আমাদের সাথে উপস্থিত আছেন। আমি অভিভাবকদের কাছে একটু যাচ্ছি, আপনারা একটু বলবেন যে আপনাদের কেমন লাগছে, ছাত্রছাত্রীরা আপনাদের বিদ্যালয়ের এই কর্মকাণ্ডটি আমাদের কেমন লাগছে। যেমন প্রতি বছর হয় আচ্ছা বলুন, আপনি বলুন। সুন্দর লাগছে, ঘরেও গার্জেনরা সুন্দর হয়েছে, গার্জেনরা আগ্রহী হয়েছে, ভালো লাগছে, আমাদেরও আনন্দ লাগছে, ছেলেদেরও আনন্দ লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফলে আমার বিদ্যালয়ের গুলবাস বাবু এবং চঞ্চল বাবু এখান থেকে স্টল থেকে কিনে, সঙ্গে সব্যসাচী বাবু আছেন,
স্টল থেকে খাবার কিনে খাচ্ছেন আপনারা, বলুন খাবারের গুণমান এবং কেমন লাগছে অনুষ্ঠানটি? দারুণ লাগে, খুব সুন্দর হয়েছে ঘাটটা আমাদের আসরালে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দারুণ করে খাদ্য হবে, দারুণ। চঞ্চল বাবু কেমন লাগছে আমরা? একদম খুবই ভালো হয়েছে, হেলদি এবং হাইজেনিক খাবার। ব্যাস। ভরত বাবু, এই অনুষ্ঠানটি কেমন লাগছে এবং আপনি স্টল থেকে খাবার নিয়ে খেলেন, কেমন লাগছে বলুন একটু। খুব সুন্দর খাবার, খুব দারুণ উদ্যোগ বাচ্চাদের মধ্যে। হ্যাঁ, এরকম প্রতি বছরই হোক, প্রতি স্কুলে হোক চাই। হ্যাঁ, খুব সুন্দর স্বাস্থ্যকর খাবার। কবির বাবু আছেন, কবির বাবু হাতে খাবার নিয়ে আছেন। কবির বাবু কেমন লাগছে একটু বলুন। বাচ্চাদের হাতে তৈরি, খুবই সুন্দর, খুবই টেস্টি, যে হাইজেনিক প্রসেস খুব সুন্দর। এই বছর যেহেতু প্রথম হচ্ছে, পরের বছর আরও ভালো হবে, খুব সুন্দর হয়েছে। স্যারের কাছে একটু বলুন অনুষ্ঠানটি কেমন লাগছে। আর খেতে খেতেই স্যারকে বলছি যে বলুন কেমন লাগছে। ছেলে মেয়েদের উৎসাহ, মাস্টারমশাইদের উৎসাহ দুর্দান্ত হয়েছে। আমি এখন এগ বিরিয়ানি খাচ্ছি, খুব ভালো হয়েছে। আমি আমাদের পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয়কে পেয়েছি। স্যার একটু বলুন কেমন লাগছে আমাদের অনুষ্ঠানটা। আসরালি জ্যোতিষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের খাদ্য মেলা খুবই ভালো লাগছে। আমাদের সব মাস্টারমশাই আছেন, ছোটো ছোটো ছাত্রছাত্রীরা সব ব্যবস্থা করেছে, খুবই আনন্দ পাচ্ছি, খেলামও অনেক কিছু, খুব ভালো লাগছে। বিদ্যালয়ের নিমাইদা, তিনি এই বিদ্যালয়ের পার্শ্ববর্তী প্রাইমারি বিদ্যালয়ের সহশিক্ষক মহাশয়, উনি কিছু বলবেন আমাদের এই খাদ্য মেলার পক্ষে। বলুন কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানটি। এই আসরালি জ্যোতিষচন্দ্র হাই স্কুলের যে আমাদের খাদ্য মেলা, এই খাদ্য মেলাটা আমাদের খুবই ভালো লাগছে। ওনাদের প্রধান শিক্ষক এবং বিভিন্ন সহশিক্ষকের সহযোগিতায় ওনারা যেভাবে এই উদ্যোগ নিয়েছেন, এটা একটা দৃষ্টান্তমূলক। ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার সাথে সাথে তাদের স্বনির্ভর হওয়ার যে একটা পরিকল্পনা, সেটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। এবং এই স্টলে অনেক খাবার খেলাম, সুস্বাদু খাবারগুলো খুব সুন্দর হয়েছে। এই জন্য আমি পরিচালন কমিটি এবং আসরালি জ্যোতিষচন্দ্র বিদ্যালয়ের সমস্ত শিক্ষক মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমি বিদ্যালয়ের একজন গার্জেনকে পেয়েছি আপনাদের সাথে। ম্যাডাম 1 মিনিট, কেমন লাগছে একটু বলুন। ভালো লাগছে, এই অনুষ্ঠানটা কেমন লাগছে আমাদের? ভালোই লাগছে, এটা মেয়েটা করছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসরালি জ্যোতিষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের এখানে খাদ্যমেলা সাড়ম্বরে পালন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমিও এখান থেকে স্টল থেকে খাবার ছাত্রদের কাছ থেকে কিনে খাচ্ছি। খুবই আনন্দ লাগছে যে ছাত্রছাত্রীরা একটা উদ্যোগ নিয়ে এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলেছে। আসরালি জ্যোতিষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের জ্যোতিষচন্দ্র উচ্চ বিদ্যালয়ের খাদ্যমেলার আমাদের যে প্রধান উদ্যোক্তা সুভাষিস বাবু, উনি স্টল থেকে খাবার কিনে খাচ্ছেন এবং কেমন লাগছে আপনি একটু বলুন। খুব এক অদ্ভুত আনন্দ অনুভব করছি। আমরা বুঝেছি যে বিদ্যালয় শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন বৃত্তির সাথেও তাদের একটা সম্পর্ক গড়ে তোলা উচিত। প্রাথমিকভাবে 2026 সাল আমাদের প্রথম একটা অভিজ্ঞতা এলো। ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর উৎসাহ, অভিভাবক অভিভাবিকা সকলে এই মেলা প্রাঙ্গণে হাজির হয়েছেন এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সমিতি সকলে এই মেলার সাফল্য কামনা করে মেলার প্রতিটি স্টলে বাচ্চাদের তৈরি করা খাবার তারা কিনে খেয়েছেন এবং আমরা খুব স্যাটিসফাই। আশা করছি আগামী দিনগুলোতে আমরা এই মেলার পরিধি আরও বাড়াতে পারবো এবং মেলাটিকে সমাজের একটা অংশ হিসাবে ছেলেদের কাছে তুলে ধরতে পারবো। আপনি তো স্টল থেকে খাবার কিনে খেলেন, খাবারের গুণমান কেমন? গুণগত মান যথেষ্ট ভালো করেছে। এত সুন্দর ছাত্রছাত্রী, এরা পড়াশোনার পাশাপাশি এদের যে দক্ষতা আছে সেটা একটা নদীর সৃষ্টি করবে। ধন্যবাদ স্যারকে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলটাতে রিজু ছিল, ইতিমধ্যে তাদের খাবার কিন্তু শেষ হয়ে গেছে। তারা নতুন আইটেম পাঁপড় নিয়ে এসেছে। পাঁপড়ে ক টাকা দাম? 5 টাকা পিস। 5 টাকা পিস।
বিজু কেনা বেচা কেমন হচ্ছে? ভালো। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখন বলতে কত টাকার বিক্রি হয়েছে? শোনা হয়নি এখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 250-300 মতো। বাহ। একটু বল। ভালো হচ্ছে, দই ফুচকা চাহিদা বেশি। আর কিছু? হ্যাঁ, মোটামুটি কফিটা ঠিকই আছে। আচ্ছা, দেবযানীর এই স্টলে প্রায় সব খাবার প্রায় শেষের দিকে। দেবযানীর অনেকগুলো আইটেম এনেছিল। আমি দেবযানীর আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেবযানীর মা। কেমন লাগছে বলুন একটু। খুব ভালো লাগছে, খুব ভালো আয়োজন, মানে খুব উৎসব একটা পরিবেশ, খুব সুন্দর লাগছে। বাচ্চাদের এই উদ্যোগ মানে দলগতভাবে যে একটা সৃজনশীল যে একটা মনোভাব তৈরি হচ্ছে স্কুলের মধ্যে, এটা দেখে খুব ভালো লাগছে। খুবই ভালো, খুব সুন্দর। খুব ভালো। স্কুলের তরফ থেকে এই যে আয়োজন করেছে খুব ভালো লাগছে। আর ওদের যে সবাই যে চাকরি পাবে তা তো কথা নেই, এই যে একটা ব্যবসামূলক দলগতভাবে কাজ করা, নতুন কিছু একটা মানে শেখা সবাই মিলে, এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। বাচ্চারা খুব আনন্দ সহকারে পরিবেশনও করছে আর সবাই কিনছেও। বেশ নতুন, এখানে এটা হয়নি কখনো, বেশ ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। ওদের কেমন কেনা বেচা হচ্ছে একটু বল। স্যার খুবই ভালো কেনাবেচা হয়েছে। আমাদের বিউড়ি বড়া আনা হয়েছিল, সেকেন্ডের মধ্যে সারা হয়ে গেছে। দই বড়া 3বার আনা হয়েছিল স্যার। 5 টাকা থেকে আমরা দাম বাড়িয়ে 10 টাকা অবধি নিয়ে গেছি। এত সবাই পছন্দ করে গেছে সবাই। আর খুবই তাড়াতাড়ি সেল হয়েছে। আর বাকি ধামাচাপাই পড়ে গেছে। যে খাবার শর্ট হয়ে গেছে, যা আইটেম ছিল আবার বানানো ছিল সেগুলো আবার ব্যবহার করছে। বল, কেনাবেচা ভালোই হয়েছে। কি কি আইটেম ছিল কি কি বল। আইটেম ছিল, ব্রেড চপ ছিল আর ঘুগনি ছিল। আচ্ছা, একদম শেষ, খাবার সব শেষ, ব্রেড চপও শেষ হয়ে গেছে। আচ্ছা, ঘুগনি আছে, মানে আর কম্বো করা যাচ্ছে না। ব্রেড চপ হচ্ছে 10 টাকা আচ্ছা, প্লেট, আর হচ্ছে ঘুগনি 5 টাকা। আমাদের বিদ্যালয়ের মিঠু ম্যাডাম খুব আনন্দ সহকারে স্টল থেকে খাবার কিনে খাচ্ছেন। ম্যাডাম কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এটা অন্যরকম অভিজ্ঞতা। খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা, ছোট ছোট পত্রিকা যারা বানিয়েছে তো, এই খাবারের স্বাদই আলাদা। খুব সুন্দর ম্যাডাম, ধন্যবাদ। ঝালমুড়ি আবার বিক্রি করছিস? যেটা স্যালাড ছিল সেই স্যালাডটা দিয়ে ঝালমুড়ি বিক্রি করছিস? বাহ। তোদের গ্রুপ লিডার কে? কত টাকা কেটে হয়েছে মোটামুটি খাবার বল। বল কেমন কেনা বেচা হয়েছে বল। ক টাকার কি করেছিস?